হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য একটি সারাংশ, বাংলায় সারাংশ। প্রথমে এই অনুচ্ছেদটি পড়ো, তারপর এটা দেখো কিভাবে তোমরা সারাংশ মানে ছোট আকারে লিখতে পারবে এখান থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, প্রথমে পড়ছি, ভালো করে বোঝো সারাংশটা মানে অনুচ্ছেদটা। দেখো কি বলা আছে। বলেছে যে নিন্দা না থাকিলে পৃথিবীর জীবনের গৌরব কি থাকিত। ঠিক আছে, নিন্দার কথা বলা হয়েছে এখানে, যে যদি কেউ নিন্দা না করতো আমাদের, তাহলে কি হতো, পৃথিবীর জীবনে কোনো গৌরব থাকতো না। ঠিক আছে, একটা ভালো কাজে হাত দিলাম, ঠিক আছে, তাহার নিন্দা কেহ করে না, ভালো কাজের দাম কি। ঠিক আছে, তার মানে এখানে কি বলা হলো, তুমি কোনো যদি ভালো কাজ করলা, ঠিক আছে, এবং কেউ নিন্দাই করছে না তার। ঠিক আছে, আমরা সাধারণত বিভিন্ন ভালো কাজ করি, সবাই নিন্দা করতে থাকে। হ্যাঁ, কিন্তু তুমি কোনো ভালো কাজ করার পর যদি কেউ নিন্দা না করে, ঠিক আছে, তাহলে ভালো কাজের দাম কি। মানে এখান থেকে কি বলা হচ্ছে, নিন্দার প্রয়োজনীয়তা কি আমাদের জীবনে, নিন্দারও যে প্রয়োজন অনেকটা আছে আমাদের জীবনে, সেটাই উল্লেখ করে বলা আছে বারবার করে। পরবর্তীতে একটি ভালো কিছু শিখলাম, তুমি কিছু ভালো শিখলে তার নিন্দুক নেই, মানে কেউ নিন্দা করার মতো লোক নেই। ঠিক আছে, তাহলেও সেটা ভালো জিনিসটা তোমার পরিণাম কি হলো, কেউ হিংসা বা নিন্দা যদি না করে। ঠিক আছে, ভালো গ্রন্থের পক্ষে এমন মর্মান্তিক অনাদর কি হইতে পারে। ঠিক আছে, এই যে বইটি লিখেছে কে নিন্দাই না করলো, ঠিক আছে, তাহলে এই অনাদরটা কি হতে পারে। তুমি জীবনকে ধর্মচর্চা উৎসর্গ করলে, ধর্মচর্চা যদি লিপ্ত হলে, ঠিক আছে, যদি কোনো মন্দ লোক তাহার মধ্যে মন্দ অভিপ্রায় না দেখলো, ঠিক আছে, সে ধর্ম যে তুমি শিখলে, ধর্মচর্চা উৎসর্গ হলে, কোনো লোক যদি সেটাকে মন্দ না বলে, তাহলে তোমার সাধুতা যেটা হলো নিতান্ত সহজ হইয়া পড়িল, মানে এটা তোমার কঠিন কাজ রইল না আর। ঠিক আছে, যদি কেউ নিন্দাই না করে। মহত্বকে পদে পদে নিন্দার কাটা পার হইয়া চলিতে হয়। ঠিক আছে, যেমন আমাদের জীবনে প্রশংসা দরকার, নিন্দাও খুবই প্রয়োজন। ঠিক আছে, মহত্বকে পদে পদে নিন্দার কাটা পার হয়ে চলিতে হয়, মহত্বকে সবসময় নিন্দার কাটা পার হয়ে চলাতে হয়। ইহাতে যে হার মানে, ঠিক আছে, নিন্দা শুনলো, সে কাজটা করলো না, উৎসাহ পেল না, ঠিক আছে, হার মেনে গেল, ঠিক আছে, সে সদ্গতি লাভ করে না, তার যে সৎ কোনো গতি হয় না। পৃথিবীতে নিন্দা দোষীকে সংশোধন করিবার জন্য আছে তাহা নয়, যে শুধুমাত্র নিন্দা করলো তার জন্য আমি নিন্দা যেটা শুনে নিজেকে সংশোধন করলাম, সেটা না। মহত্বকে গৌরব দেওয়া, যে তোমার মহত্ব, সেটাকে গৌরব দেওয়ারও একটা মস্ত বড় কাজ। তাহলে আমাদের এখানে বোঝা হলো কি, নিন্দার যে প্রয়োজনীয়তা, নিন্দা থাকলে আমাদের কি কি লাভ হয়, ঠিক আছে, সেই সব হিসাব করে আমাদের এটা লিখতে হবে। এখান থেকে পয়েন্টগুলো তুলে তুলে লিখলেই হবে। ঠিক আছে, আমাদের জীবনে নিন্দা প্রশংসা দুটারই প্রয়োজন। আমরা তাহলে এর চেয়ে বেশ যেটা টাইটেল হবে, ঠিক আছে, বেশ যেটা শিরোনাম হবে, সেটা আমরা দেখে নিই। দেখো, বেশ শিরোনাম কি, এখানে নিন্দার প্রয়োজনীয়তা দেখতে পেলাম, নিন্দার সম্বন্ধেই সমস্ত অনুচ্ছেদটি দেওয়া ছিল, তাই আমি এখানে সবচেয়ে ভালো টাইটেল যেটা পেলাম সেটা নিন্দার প্রয়োজনীয়তা। দেখো, এখানে প্রশংসা কথাটা বলেনি, আমি বললাম এর সাথে নিয়ে, বা তোমরা এটুকু বলতে পারো, নিন্দা আমাদের সমাজে জীবনে একটা অপরিহার্য অঙ্গ। প্রশংসা ও নিন্দা লিখেছি আমি, প্রশংসা ও নিন্দা আমাদের সমাজের জীবনে একটি অপরিহার্য অঙ্গ। ঠিক আছে, দেখতেই পেলাম প্রতি পদে পদে নিন্দার প্রয়োজন আমাদের, তাহলে আমাদের এটা কি বলতে পারি, একটি অপরিহার্য, অতি দরকার একটি অংশ। যেমন শুধুমাত্র প্রশংসা কোনো সৃষ্টিকে সামগ্রিকভাবে উৎকর্ষ হতে দিতে পারে না। শুধুমাত্র তোমাকে প্রশংসা করে গেল, তার জন্য যে তুমি উৎকর্ষ হবে সেটা না। যদি আমি নিন্দাই যদি না থাকে তার মধ্যে, তাহলে তুমি উৎকর্ষ হতে পারবে না। ঠিক আছে, শুধু শুধু প্রশংসা স্থাবকতার লক্ষণ। ঠিক আছে, প্রশংসা করাটা কি একটা স্থাবকতার লক্ষণ। প্রশংসা করছো, কারো চাটুকারিতা করছো, সেটা এরকমই একটা লক্ষণ। সাধুতা জিনিসটা এত দুর্লভ এবং গৌরবের হতো না। ঠিক আছে, সাধুতা মহান কাজ, যেটা সাধুতা এবং দুর্লভ গৌরবের এত হতো না যে নিন্দার বাধা অতিক্রম করতে হতো। ঠিক আছে, নিন্দার বাধা অতিক্রম করতে না হতো। পৃথিবীতে নিন্দা আছে বলে মহত্ব এত বেশি বেশি গৌরবান্বিত হয়। ঠিক আছে, নিন্দা আছে বলেই মহত্বটা এত ফুটে ওঠে।
এই হচ্ছে সবচেয়ে বেশি লিখেছি আমি। এর চেয়েও তোমরা এরকম টাইপের তুমি আরও ভালো কিছু ওয়ার্ড দেখে ওখান থেকে নিয়ে লিখতে পারো। সমস্ত কিছু নিন্দা দিয়ে লিখতে লাগবে, আমাদের এটা দেখা যাচ্ছে নিন্দার যে অপরিহার্যতা সেটার উপর বেস করে লিখতে লাগবে, ঠিক আছে? তোমরা নিজেরাও লিখে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ। এরপরও আরও অনেক ভিডিও আসছে।